মেয়েদের স্বামীর বাড়ি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা থাকে না। প্রত্যেকটা মেয়ের জীবনেই এমন। আমাদের বাঙালিরা বিয়ের পর স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও যেতে পারে না। যদি কিছুদিনের জন্য বেড়াতেও যায়, তাহলেও কিন্তু মানুষ নানা রকম কথাবার্তা বলে। তাই তার মরণ ছাড়া তার কোনো আর যাওয়ার জায়গা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি জেলো বানাবো। তো জেলো দুধ দিয়ে করব। আগেবার আমি করেছি ডাবের দিয়ে জেলো পুডিং বানিয়েছি। আজকে আমি দুধ দিয়ে জেলো পুডিং বানাবো। দুধটাকে আগে আমি একটু জেলো আগার দিয়ে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এখন আমি বসিয়ে দিব। এখন ফ্রিজে জাস্ট খালি বসিয়ে দিব। আপনারা সবাই জানেন এটা কিভাবে বানাতে হয়। আর এই যে আমি এখানে বেশ কিছু আপেল কেটে রেখেছি, আপেলগুলো দিয়ে দিব। আপেলগুলো দিয়ে আমি এটা ফ্রিজে 1 ঘন্টার জন্য ডিপ করে রাখবো। যেহেতু ইফতারের টাইম ঘনিয়ে এসেছে, বেশি সময় নেই, ইফতারের সময় এটা খাওয়া হবে, তাই এজন্য আমি ডিপে দিয়ে দিলাম। 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার এই পুডিংটা বসে যাবে। তারপর আমি বের করে নিব। আর এইভাবে করে আমি জেলো পুডিংটা বানিয়ে ফেললাম। আর এই যে আমি এখানে 2টা আপেল কেটে নিয়েছি। আপনারা অন্য ফ্রুটও দিতে পারেন ইচ্ছে করলে, বিভিন্ন কালারের। যেহেতু আমার ঘরে আপেল ছিল বেশ কিছু, আমি এই জন্য আপেলই বেশি করে দিয়ে দিয়েছি। আর এইটা জমে গেছে, এই যে বের করে নিয়ে আসছে। এখন ওটা ঢেলে আপনাদেরকে দেখাবে। তো ঢালার জন্য সব প্রসেসিং করছে। তারপরে এই যে দুষ্টামিও করছে সাথে, ওইটা উঠাবে। তো আমি অনেক বলেছি তুমি পারবে না, তারপরেও ও উঠাবে। তারপরে ও চেষ্টা করে এই যে উঠিয়ে নিল। এটা কিন্তু বাটি শেপ হয়ে গেছে, বাটি শেপের মতো হয়েছে দেখে এটাকে এই যে বাটির মতোই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি আপনাদের সাথে একটা ছোট গল্প বলবো, একটা মেয়ের জীবনের গল্প, যার কিনা তার মা বাবা ছাড়া, পরবর্তীতে স্বামীর বাড়ি ছাড়া তার কোনো আর থাকার অবলম্বন ছিল না। আর এখানে আমি কিন্তু বেশ কিছু ডাল পুরি ফ্রোজেন করে রেখেছিলাম, এগুলো আমি ভেজে নিব চিকেন দিয়ে খাওয়ার জন্য। চিকেনটাও আমি রান্না করে নিচ্ছি। আর মেয়েটার কিন্তু তার বাবা মা ছাড়া তার ছিল একটা ভাই। তো বাবা মা মারা যাওয়ার পরে তার বিয়ে দিয়ে বাবা মা মারা গেলেন একটা কার অ্যাক্সিডেন্টে। তার ভাই আর ভাবি ছাড়া তার জীবনে কেউ ছিল না। তোর হাজব্যান্ডের সাথে তার একটা সমস্যার কারণে সে তার একমাত্র মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে চলে আসে। আর সে একদমই সহ্য করতে পারছিল না। শেষ পর্যায়ে সে মেয়েকে নিয়ে ভাইয়ের কাছে চলে আসে। আর সে ভাইয়ের কাছে সে মোটেও থাকতে পারেনি, অনেক কষ্ট হয়েছে তার থাকতে। ভাবি নানা রকম কথা বলে, ভাই বাইরের মানুষের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনে কেন এসেছে, কেন থাকবে, কেন। আর তার একমাত্র মেয়েকে কিন্তু সে তার বাবা যেমনভাবে তাকে লালন পালন করেছিল, সেভাবেই সে লালন পালন করেছে। তাকে সেই স্কুলেই পড়িয়েছে, তাকে ওইভাবেই বড় করেছে। কিন্তু তার জীবনটা অনেক কষ্টের হয়ে গেল। মেয়েটা একটা ছোট চাকরি পেয়েছে, কিন্তু মেয়েটার চাকরির টাকা, তার মেয়ের খরচ, তার নিজের খরচ, তার ভাইয়ের বাসার টুকিটাকি বাজার, তার কাছে আর কিছুই টাকা থাকে না। সে অনেক কষ্ট করে তার মেয়েটাকে পড়ালেখা করাচ্ছে, আর সাথে সে নিজেও এস্টাবলিশড হওয়ার চেষ্টা করছে। কিন্তু বাইরের মানুষের কথা, বাইরের মানুষের জীবন, ভিন্ন রকম একটা পরিবেশে তাকে সবসময় অ্যাডজাস্ট করতে হচ্ছে। সে অনেক কষ্ট করে তাদের মুখ কীভাবে বন্ধ করবে। লোক যখন একটা কোনো কারণ ছাড়া একটা ঘটনা শুনে, তখন কোনো কারণ ছাড়াই তাকে বিভিন্নভাবে ব্লেম করতে শুরু করে। কারোর সাথে হাঁটলেও তার সমস্যা, কারোর সাথে কথা বললেও তার সমস্যা, তার জীবনটাই একটা সমস্যা। আর তার ভাবি তো নানা রকম কথা বলে।
ভাই বিয়ে দিতে চায় কিন্তু সে একমাত্র মেয়েকে নিয়ে কোথায় যাবে আর মেয়েটার জীবন কি হবে, এসব কারণে সে বিয়েও করতে পারে না। আর সবচেয়ে বড় কথা, তার মেয়ের তো ও ছাড়া আর কেউ নেই। তার হাজবেন্ড আরেকটা বিয়ে করে ফেলে, সে আর ওখানে যাওয়ারও কোনো উপায় নেই। তো এই মেয়েটার জীবনে কি হবে আপনারাই চিন্তা করেন। এই মেয়েটার জীবনে কিন্তু তার আর কোনো কোথাও যাওয়ার জায়গাও নেই। তার যদি আজকে মা বাবা বেঁচে থাকতো তাহলে তার আশ্রয়ের একটা স্থান থাকতো। এখন যদি ভাই কিছু বলে বা ভাই বের করে দেয় তাহলে কিন্তু ও নিরীহ ভাবে জীবনযাপন করতে হবে। আর তার একমাত্র মেয়ে, এই মেয়েকে নিয়ে সে কোথায় যাবে, কি করবে? আসলে মেয়ের স্বামীর বাড়ি ছাড়া আসলে যাওয়ার আর কোনো স্থানই নেই। আজকে যদি তার বাবা, তার মা বেঁচে থাকতো তাহলে ওরা অন্যভাবে চিন্তা করতো, কিন্তু আজকে মা বাবাও বেঁচে নেই, তাদের মেয়েটার জীবনটা আরেক রকম হয়ে গেল। তো জীবনের এই বাস্তব ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার রেসিপি আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি ডাল পুরি বানিয়ে নিলাম এই চিকেন দিয়ে খাওয়ার জন্য, আর শ্যামাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।